গাইস, সবাই কেমন আছেন? আশা রাখছি আজকেও আপনারা খুব ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ ভিডিও। ব্লগ ভিডিওতে আজকে আমি এখন বর্তমান আছি যোগপুর স্টেশনের অন্তর্গত একটি গ্রামটির নাম কি? রাধানগর গ্রামে। যে এইখানটায় এই উদ্দেশ্যে আসা, যেহেতু কালকে এই মাদপুর আর এই যোগপুরের মধ্যবর্তী গ্রাম যেটা রয়েছে তা আমি জানি না। তো সেইখানটায় কালকে এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মনসা মায়ের মেলা অনুষ্ঠিত হবে। তো কালকে আমি ওখানে যাবো আর কি ব্লগ ভিডিও বানাইতে। তো আজকে আমি এসেছি এই সবুজের পিসি বাড়িতে। তো আজকে সারাদিন ঘুমিয়ে খেয়ে দিয়ে আর থাকতে ইচ্ছে করলো না। তো আজকে বেরিয়ে পড়লাম খড়গপুর স্টেশনে একটু যাওয়ার দিকে। তো আজকের ব্লগ ভিডিওতে আশা রাখছি খুব ভালো হতে চলেছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো যাচ্ছি আমরা এই মনে আসছে না হ্যাঁ, ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর। তো চলো যাওয়া যাক। গাইস, আমি এখন যেই স্থানটিতে এসে আপনাদের সামনে ভিডিও করছি, তো সেই স্থানটি আপনারা অবশ্যই আমার ক্যামেরার পিছন সাইডে, অর্থাৎ আমার পিছন সাইড দেখতে পাচ্ছেন। স্থানটি একটি অপরূপ দৃশ্য। তো আমি আপনাদের আমার এই ফোনের ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদের এই অপূর্ব একটি যে স্থানটি আছে এই স্থানটির দৃশ্য তুলে ধরছি। চারিদিক পুরো একবারে সবুজ ধান খেতে পারা, আর সামনেই রয়েছে আমাদের সেই সবুজ। আপনারা হয়তো এনাকে দেখেছেন আগের একটি অন্য ব্লগে, যে ব্লগটি সম্ভবত বর্গভীমা মন্দির নিয়ে আমি বানিয়েছিলাম। তো সেই মন্দিরে সেই ভিডিওতে হয়তো আপনারা এনাকে দেখেছেন। আরেকবার দেখে নিন কী হচ্ছে, একটু দেখান, একটা মুখটা দেখান স্যার, এক মুখটা দেখান। তো আমার সঙ্গে যাচ্ছে, এর পিসি বাড়িতে আজকে আসা। আপনারা দেখুন, ওই দেখুন ট্রেন যাচ্ছে, ওই পাথ ধরেই আমরা যাব ঠিক এই দিকে। আর আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ প্রথমত যেটা রয়েছে কালকে এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মনসা মায়ের একটি বড় মেলা। আর দ্বিতীয়ত আজকে আমরা যেতে চলেছি সেই যেটা আমরা পড়েছিলাম বইয়ের পৃষ্ঠায়, এই ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর, সেখানে। আর তৃতীয়ত এই জায়গাটা দেখে আর কি। তো বেশি কিছু না বললে মূল যে ভিডিওটি সেটি শুরু করছি। আপনারা অবশ্যই এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও ভিডিও করার তোরে এক্সাইটেড হই। তো এটুকু বলার ছিল। তো আমরা এখন এই যোগপুর স্টেশনের সামনাসামনি চলে এসেছি। এবার যাব টিকিট কাউন্টারে, সেখানে থেকে টিকিট কেটে যাব খড়গপুরে। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা। এখন আমরা আছি এই যোগপুর স্টেশনে। আপনারা একটু দেখতেই পাচ্ছেন, আমার ধরুন না ক্যামেরাটা অপরিষ্কার, তাই আপনারা তো বুঝতে পারবেননি, তাই আপনাদের সামনেকে দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি সেই যোগপুর স্টেশনে। একটা ট্রেন আসছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন। টিকিট কাউন্টার যেহেতু ওই প্ল্যাটফর্মটার অপোজিটে আছে, তো আমরা যাচ্ছি এখন সিঁড়িতে উঠে টিকিট কাউন্টারে, সেখানে টিকিট কেটে তারপর রওনা হবো খড়গপুরের দিকে। তো আমি এখন পৌঁছে গেছি যোগপুর টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিটটা সংগ্রহ করে নিই। তো এবার টিকিটটা সংগ্রহ করা হয়ে গিয়েছে। এবার যাব প্ল্যাটফর্মের দিকে, সেখানে যেয়ে ট্রেনে উঠে রওনা হবো খড়গপুরে। তো গাইস, ফাইনালি টিকিটটা কেটে চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনটি সম্ভবত মাদপুর থেকে এক্ষুনি ছাড়লো।
তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কখন ট্রেন আসে। ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠলাম, এবার রওনা হবো খড়গপুরের দিকে। গাইস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি খড়গপুর স্টেশনে। এটা একবারে স্টেশনটা একটা ভিউ দিচ্ছি আপনারা দেখুন। এই হচ্ছে সেই বইয়ের পাতায় পড়া পৃথিবীর ভারতের দীর্ঘতম স্টেশন খড়গপুর। এই স্টেশনে আমার এই এই যে আমার দুবার আসা, এই স্টেশনে তোমার এই পর্যন্ত কবার আসা হয়েছে, তো ওরও দুবার আমারও দুবার। তো যতটা পারবো ততটা স্টেশন সম্বন্ধে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো, তা আপনারা অবশ্যই দেখবেন। এইবার আপনাদের এই স্টেশনটি উপর থেকে দেখতে কীরকম লাগে তো সেটা দেখাচ্ছি। তো এবার যাচ্ছি আমরা এই স্টেশনের বাইরে, এই স্টেশনটি বাদ থেকে দেখতে কীরকম লাগে সেটা পরীক্ষা করার জন্য আমরা এবার চলে যাচ্ছি স্টেশনের বাইরে। তো আমরা ফাইনালি সম্ভবত স্টেশন থেকে বাইরে চলে এসেছি। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আছে বুকিং রুট, সম্ভবত এখানটায় টিকিট বুক করা হয়। তো আমাদের 2 ঘোরা প্রায় কমপ্লিট, এবার যাচ্ছে এইদিকে। এটা সম্ভবত এই স্টেশনের ফ্রন্ট লুক। এই ফ্রন্ট সাইডে দুদিকে দুটো মন্দির, একটা ধরুন যেটা আছে যে শ্রী কালী মন্দির, আর ওইটা আর এইটা সাধারণত হনুমানজির মন্দির হবে। তো গাইস আপনারা এতক্ষণ এই স্টেশনটির ফ্রন্ট লুক বা এই স্টেশন চত্বর ইত্যাদি সমস্ত কিছু দেখলেন। এবার সম্ভবত আপনাদের আমি যেটা দেখাচ্ছি সেইটা সম্ভবত এই স্টেশনটির একটি মূল দৃশ্য। এটাই সম্ভবত খড়গপুরের মূল স্টেশন। এই হচ্ছে দৃশ্য। ফাইনালি অনেক ঘোরাঘুরির পর এবার আমরা যেতে চলেছি আমাদের সেই বাড়ির দিকে। তো আশা রাখছি আজকের এই ব্লগটি খুব ভালো হয়েছে। বা আজকের এই ব্লগটি যদি এর ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা অবশ্যই আপনারা ক্ষমা করবেন। তো আজকের জন্য এইটুকুই। তো মিলছি অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কালকে যেহেতু নাগপুর মনসা মন্দিরের একটি মহামেলা অনুষ্ঠিত হবে, তো কালকে আমি সেখানে যাচ্ছি আর কি। তো আপনারা অবশ্যই কালকে ভিডিওটা হলেও মিস করবেন না। তো মিলছে অন্য দিনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে আমরা আবার বাড়ির দিকে রওনা হব।